নমস্কার বন্ধুরা, বেদকথার পরিবারে সবাইকে অনেক অনেক স্বাগত। বন্ধুরা, আমরা তো প্রায়শই নানা রকম স্বপ্ন দেখে থাকি। যার কিছু স্বপ্ন আমাদের মনে থাকে, আবার কিছু স্বপ্ন আমরা ভুলে যাই। কিছু এমন স্বপ্ন আছে যা দেখলে আমাদের সারাটা দিন খুব খারাপ যায়, বা আমাদের মন বিষণ্ণ হয়ে পড়ে। আমরা ভাবি যে এই খারাপ স্বপ্নটা কেন দেখলাম, কি না এবার আমাদের জন্য বিপদ অপেক্ষা করে আছে। আবার কিছু কিছু এমন ভালো স্বপ্ন আছে যেগুলো দেখে আমাদের মন খুব আনন্দিত হয়ে ওঠে, এবং আমরা সারাদিন সেই স্বপ্ন নিয়েই কল্পনা করতে থাকি। এরকম স্বপ্নের প্রচুর ব্যাখ্যা রয়েছে স্বপ্নশাস্ত্রে। তার মধ্যেই একটি অন্যতম স্বপ্নের ব্যাখ্যা হলো স্বপ্নে বজরংবলীর স্বপ্ন দেখা। হ্যাঁ বন্ধুরা, আমরা যদি বজরংবলীর স্বপ্ন দেখি, তার ব্যাখ্যা কী সেটাও উল্লেখ আছে আমাদের স্বপ্নশাস্ত্রে। আমরা তো প্রায়শই নানা রকম দেবদেবীর স্বপ্ন দেখে থাকি। চলুন আজ জেনে নিই, যদি আমরা স্বপ্নে বজরংবলীকে দেখতে পাই এবং বজরংবলীর কোন রূপকে দেখলে কী ইঙ্গিত দেয় সেই বিষয় জানা যাক। বন্ধুরা, শাস্ত্রে বজরংবলীকে শিবের রুদ্র অবতার বলে মনে করা হয়। বজরংবলীর পুজো করলে জীবনের সমস্ত সংকট দূর হয়। পাশাপাশি শনির আড়াই ও সাড়ে সাতির প্রভাবও কমতে থাকে। বজরংবলীর আশীর্বাদে একাধিক ভেস্তে যাওয়া কাজও সম্পন্ন হতে শুরু করে। বজরংবলীর পুজোর পাশাপাশি তার স্বপ্ন দেখাও নানা ইঙ্গিত বহন করে। বজরংবলীর শাস্ত্র অনুযায়ী যদি আপনি দর্শন পান, তাহলে সেটি অত্যন্ত শুভ। স্বপ্নে বজরংবলীর মন্দির বা মূর্তি দেখলে বুঝতে হবে যে আপনার ওপর তার আশীর্বাদ রয়েছে। আপনি শীঘ্রই সাফল্যের দিকে অগ্রসর হওয়ার জন্য ইঙ্গিত পাচ্ছেন, এবং পাশাপাশি ব্যক্তি জীবনে সাফল্য লাভ করতে চলেছেন। তার সাথে সাথে যদি আপনি কোনো বিবাদে জড়িয়ে থাকেন, তা থেকেও আপনি ত্রাণ পেতে চলেছেন। এরপর বন্ধুরা, যদি আপনারা পাঁচমুখী বজরংবলীর স্বপ্ন দেখেন, তার অর্থাৎ হলো এটিও কিন্তু অত্যন্ত শুভ। এমন স্বপ্ন দেখলে বুঝতে হবে যে আপনার মনস্কামনা শীঘ্রই পূর্ণ হতে চলেছে। পেশাগত ও ব্যক্তিগত জীবনে যে শত্রু আপনাকে সমস্যায় ফেলছে, তা থেকে আপনি মুক্তির ইঙ্গিত পাচ্ছেন। এবং অন্যদিকে বজরংবলীর পুজো ও ভজনের স্বপ্ন দেখার অর্থ হল মনস্কামনা পূরণ হতে চলেছে। যদি আপনি স্বপ্নে দেখেন যে বজরংবলী প্রসাদ খাচ্ছেন, এই স্বপ্ন দেখলে আপনি নিশ্চিত হন যে আপনি খুব শীঘ্রই ধনধান্যে পরিপূর্ণ হতে চলেছেন। আপনার পরিবারের মধ্যে কোনো সময় ধনধান্যের অভাব হতে দেবেন না তিনি। বিনা বাধায় সমস্ত কাজ পূর্ণ হবে। আবার বজরংবলীকে চোলা নিবেদন করার স্বপ্ন দেখলে এর অর্থাৎ হলো তিনি আপনার পুজো গ্রহণ করেছেন, এবং তার আশীর্বাদে আপনার অর্থ ও সম্মান বৃদ্ধি পেতে চলেছে। বজরংবলীর যদি আপনি রৌদ্ররূপ দেখেন, তাহলে আপনাকে তৎক্ষণাৎ সতর্ক হতে হবে। তার কারণ হলো এর মাধ্যমে বজরংবলী আপনাকে নিজের ভুল সংশোধনের সুযোগ দিচ্ছেন। এমন স্বপ্ন দেখলে পরের দিন সকালে মন্দিরে গিয়ে বজরংবলীর কাছে ক্ষমা প্রার্থনা করুন, এবং আপনি যে ভুল করেছেন তার সংশোধনের শপথ নিন এবং সেটিকে সংশোধন করুন। এরই পাশাপাশি বন্ধুরা, যদি আপনি স্বপ্নে কোনো বাঁদরের দেখা পান, অর্থাৎ তার আশীর্বাদ আপনার ওপরে থাকবে, এমন স্বপ্ন অত্যন্ত শুভ। এমন স্বপ্ন দেখার পরের দিন যদি কোথাও আপনি বাঁদর বা অন্যান্য কোনো পশুকে দেখতে পান, তাহলে তাদেরকে কিছু না কিছু অবশ্যই খাইয়ে দেবেন। এর প্রভাবে বজরংবলীর আশীর্বাদ আপনার এবং আপনার পরিবারের সকলের ওপর থাকবে। এছাড়াও যদি আপনি বালক রূপে বজরংবলীকে দেখতে পান, তাহলে মনে করবেন যে এই স্বপ্ন আপনাকে আপনার জীবনে নতুন পথে এগিয়ে নিয়ে যাওয়ার ইঙ্গিত দিচ্ছে। বালাজি অর্থাৎ বজরংবলীর বালক রূপ জীবনের সমস্ত ক্ষেত্রে আপনাকে সাফল্যের দিকে এগিয়ে নিয়ে যাবে, এবং এই বালাজির আশীর্বাদেই ভূত, প্রেত ও নেতিবাচক শক্তি আপনার এবং আপনার পরিবারের সকলের ওপর থেকে দূর হয়ে যাবে। এছাড়াও যদি আপনি দেখেন যে রামের সাথে বজরংবলীর স্বপ্ন, প্রভু শ্রীরামের চরণে বসে থাকা বজরংবলীর স্বপ্ন দেখা অত্যন্ত শুভ। বুঝতে হবে যে আপনার উপর বজরংবলীর আশীর্বাদ রয়েছে।
সমস্ত ক্ষেত্রে সাফল্য লাভ করতে চলেছেন আপনি। আবার ভূত প্রেতের উপস্থিতি অনুভব করা সত্ত্বেও যদি আপনি ভয় না পান, তার অর্থ আপনার ওপর বজরংবলীর আশীর্বাদ বিশেষভাবে রয়েছে। তাহলে বন্ধুরা, এই ছিল সম্পূর্ণ তথ্যটি। আপনারাও যদি এরকম কোনো স্বপ্ন দেখে থাকেন, তাহলে আপনারা জেনে নেবেন যে আপনার সাথে কি কি হতে চলেছে। আশা করছি তথ্যটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, আর তারই সাথে সাথে ফেসবুক পেজটিকেও ফলো করে নেবেন। আজ এখানেই শেষ করছি। আগামী দিন আবার আসবো এরকম কিছু অজানা তথ্য নিয়ে। সবাই ভালো থাকবেন। নমস্কার।